সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আর ঘরছাড়া হতে হবে না কোনো বাবা মাকে। সন্তানকে জমি বা বাড়ি লিখে দেওয়ার পর অনেক বাবা মাকেই নিজের ঘরেই অসহায় জীবন কাটাতে হয়। অনেককে বেছে নিতে হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যেন বোঝা হয়ে ওঠেন অনেক পিতামাতা। এবার সে বাস্তবতা বদলাতে সম্পত্তি হস্তান্তর আইনে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। জীবদ্দশায় সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর নিজের বাড়িতেই অসহায় হয়ে পড়েছেন এমন ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। সম্পত্তি হস্তান্তরের পর সন্তান আর পিতামাতার দেখাশোনা করে না কিংবা তাদের ভরণপোষণ বহন করতে অস্বীকৃতি জানায়। বৃদ্ধ বাবা মা চিকিৎসার খরচ যোগাতে পারেন না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমনকি নিজের সম্পত্তি ব্যবহার কিংবা বিক্রির সিদ্ধান্ত নেওয়ার অধিকারও হারিয়ে ফেলেন। এমন অসংখ্য বিরোধ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে এমন নজির বাংলাদেশে অহরহ। আর এই বাস্তবতা থেকেই সরকার সম্পত্তি হস্তান্তর আইন 1882 বড় ধরনের সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাব অনুযায়ী বাবা মা সন্তানকে সম্পত্তি দান করলেও তারা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ, দখল ও ব্যবহার করার অধিকার নিজেদের কাছেই রাখতে পারবেন। আইনের ভাষায় এটিকে বলা হচ্ছে জীবন সত্ত্ব। এ নিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে পারিবারিক বিরোধ কমবে এবং দেওয়ানি আদালতে সম্পত্তি সংক্রান্ত মামলার সংখ্যাও হ্রাস পাবে। বর্তমান আইনে একবার সম্পত্তি দান করে দিলে মালিকানার পূর্ণ অধিকার গ্রহীতার কাছে চলে যায়। পরে দাতা চাইলে সহজে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। ফলে অনেক বাবা মা বৃদ্ধ বয়সে মানবিক ও আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েন। প্রস্তাবিত আইনের সন্তান সম্পত্তির মালিক হলেও বাবা মা জীবিত থাকা পর্যন্ত তাদের উচ্ছেদ করতে পারবে না। এমনকি বাবা মা বা সন্তান কোনো পক্ষই একক সিদ্ধান্তে ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না। তবে বিশেষ পরিস্থিতিতে, যেমন চিকিৎসার জন্য জরুরি অর্থের প্রয়োজন হলে এবং সন্তান বিক্রিতে সম্মত না হলে বাবা মা জেলা জজ আদালতে আবেদন করতে পারবেন। আদালত প্রয়োজন মনে করলে সম্পত্তি বিক্রির অনুমতি দিতে পারবে। আইন বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের একটি বাস্তব সমস্যা সমাধানে এটি বাংলাদেশের পারিবারিক ও সম্পত্তি আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারে। এতে একদিকে যেমন বাবা মায়ের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে পারিবারিক বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমাও কমে আসবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।